রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টার সোমবার দুপুরে পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন। এখান থেকেই বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে পোস্টাল ব্যালট। পরিদর্শন শেষে সিইসি বলেন, অত্যন্ত সুরক্ষিতভাবে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠাচ্ছে ডাক বিভাগ। প্রথমবারই ভোটাররা যেভাবে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু এই কাজটা করা হচ্ছে, ভোটের স্যাংটিটি রক্ষা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। আগামীতে যখন ইলেকশন হবে এটা আরো সুন্দর হবে, আরো উন্নততর হবে, আরো কাভারেজ আরো বাড়বে। এই প্রথমবারে আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা সন্তুষ্ট। সিইসি বলেন, দেশের মানুষ ভোটের জন্য অপেক্ষায় আছে, সময় যত যাবে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি। পুরা দেশবাসী, বড় রাজনৈতিক দল সহ সবাই তো ইলেকশন চায়, সবাই দেশের মঙ্গল চায়, ভোটাররাও চায়। কালকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনি দেখেছেন, সব বাহিনী প্রধানরা একসাথে জাতিকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা সবাই এক, ইলেকশনের ব্যাপারে সবাই এক, আমরা সুন্দর নির্বাচন সবাই চাই, সবাই মিলে আমরা ইনশাল্লাহ এটা করব। এদিকে বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সালাহ উদ্দিন আহমদ বলেন, আগামী 27 ডিসেম্বর তারেক রহমানের ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন হবে। 25 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে 26 তারিখ, শনিবার 27 তারিখ নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া, আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি এই 27 তারিখে করবেন। দেশের মানুষ ভোটের সুষ্ঠু পরিবেশ চায় জানিয়ে বিএনপির নেতা বলেন, সরকারের দায়িত্ব মানুষের প্রত্যাশা পূরণ করা। যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।